সাবস্ক্রিপশন স্মার্ট বিডি থেকে কিভাবে অর্ডার করতে হবে সেই টিউটোরিয়ালটা এখন দেখাচ্ছি। যে অনেকে প্রশ্ন করেন আসলে কিভাবে অর্ডারটা করব বা কিভাবে হচ্ছে পেমেন্ট করব। সো এখানে দেখতে পাচ্ছেন যে প্রোডাক্টটা আছে বা আপনার যে প্রোডাক্টটা লাগবে যদি আমাদের স্টোরে থাকে, আপনি এখানে সার্চ অপশানে ক্লিক করে দেন হচ্ছে সার্চ দেবেন, যেমন এয়ার ড্রয়েড। হ্যাঁ, আমি এক্সাম্পল দিচ্ছি। তো এখানে সাপোজ এটা নিব, তো এইভাবে আপনি প্রোডাক্ট খুঁজে পেতে পারেন। যাই হোক, আমি দেখানোর জন্য যে কোনো একটা সিলেক্ট করছি। আচ্ছা, এখানে আমি দেখাবো যে আমরা কিভাবে প্রোডাক্টটা পারচেজ করব। যেমন এই প্রোডাক্টে আমরা হচ্ছে কিনবো, সেক্ষেত্রে আমরা এখানে চলে আসব, প্রোডাক্টে ক্লিক করে তারপরে এখানে বিস্তারিত দেওয়া আছে। এই বিস্তারিত আমরা পড়ে নিব, পরে যে প্যাকেজটা লাগবে বা যে ডিউরেশন লাগবে সেটা আমরা ক্লিক করব। এক্সাম্পল আমি এখানে এটা দিচ্ছি। তারপর আমরা যেটা করব, অ্যাড টু কার্টে ক্লিক করব। অ্যাড টু কার্টে ক্লিক করার পরে দেখবেন যে এখানে চলে আসছে। তো এই যে এখানে হচ্ছে আমরা অনেক সময় প্রোমো বা ভাউচার দিয়ে থাকি বা বিভিন্ন অফার থাকে, তো এখানে ক্লিক করে কিন্তু আপনি প্রোমো অ্যাপ্লাই করতে পারবেন। আর প্রোমো যদি না থাকে তাহলে এটা কিছু করার দরকার নেই, চেক আউট নামে ক্লিক করবেন। চেক আউট নামে ক্লিক করার পরে যে ফার্স্ট নেম লাস্ট নেম এখানে আপনার দিবেন, কান্ট্রি দিবেন, তারপরে যে অ্যাড্রেস দিবেন, অ্যাক্টিভ হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দিয়ে তারপর হচ্ছে দেখা যাচ্ছে যে আমরা যে পেমেন্ট অপশানগুলো এখানে আমরা ডিটেলসটা দেখে নেব। তারপর এখানে হচ্ছে পে বাই বিকাশ অ্যান্ড ব্যাঙ্ক ট্রান্সফার। তো এখানে আপনি বিকাশ এবং ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। আর আপনারা যদি অনলাইনে পে করতে চান, লাইক এজ হচ্ছে ডেবিট, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং, এখানে অনেকগুলো পেমেন্ট চ্যানেল আছে, যেটা হচ্ছে আপনার কনভিনিয়েন্ট হয় সেটা দিয়ে আপনি পেমেন্ট করবেন। আমি এক্সাম্পল দেখাচ্ছি যে পে বাই বিকাশ বা ব্যাঙ্ক ট্রান্সফার এটাতে। তারপরে যে এখানে হচ্ছে আপনার আই হ্যাভ রিড টার্মস অ্যান্ড কন্ডিশনে, যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে, প্রাইভেসি পলিসি আছে, রিফান্ড রিটার্ন পলিসি আছে, এইগুলো আগে পড়বেন। পরে তারপরে যে এখানে ক্লিক করবেন আই হ্যাভ রিড, এখানে এগ্রি করে প্লিজ অর্ডারে ক্লিক করবেন। এখানে আমি জাস্ট একটা টেস্ট হিসাবে দিচ্ছি। তারপর আপনি এখানে আবার একটু রিকনফার্ম চেক করে নেবেন যে কত খরচ চার্জ হচ্ছে বা কি। তারপর আমরা হচ্ছে প্লেস অর্ডারে ক্লিক করব। ক্লিক করার পর আমরা হচ্ছে দেখতে পারবো যে বিকাশ পেমেন্ট অপশন, যেহেতু আমি বিকাশ পেমেন্ট অপশন সিলেক্ট করেছি। আপনি যদি ভিসা মাস্টার কার্ডে অর্ডার করতে চান সেক্ষেত্রে ভিসা মাস্টার কার্ডের গেটওয়ে সিলেক্ট করবেন। তারপরে যে পেমেন্ট বিকাশ অপশন চলে আসছে, এখানে আপনি দেখবেন এই যে এখানে টোটাল অ্যামাউন্ট আপনার কত চার্জ হচ্ছে। এখানে আপনি দেখে আপনার বিকাশ নাম্বার এখানে দিবেন, দিয়ে কনফার্ম দিয়ে বাকি ধাপগুলো সম্পূর্ণ করলেই অর্ডারটি কনফার্ম হয়ে যাবে। আশা করি এই টিউটোরিয়ালে আপনি দেখতে পেরেছেন যে কীভাবে অর্ডারটা প্লেস করতে হয়। এইভাবে আপনি অর্ডারটা প্লেস করে দিতে পারবেন।